বাবাজি মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এত এইটুকু বাচ্চা ছেলে এত বড় পালোয়ানকে সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আপনার শেষ করে দিয়েছে। এখন আর বলছে আরো দুটো পাঠাও, দুজনকে এসেছে মন্টু পার করে দিয়েছে। বাবাজি আবার বলছে 10 জন পাঠাও, 10 জন এসেছে। বাবাজি তাদের মন্টু পার করে দিয়েছে। পরে 30টা পাঠাও। বাবাজি কলা গাছের মতো করে মাথাগুলো জুড়তেছে বাবা, আর কারবালার মাঠে যেন পড়তেছে বাবা। ছোট ছোট বাচ্চাতে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিদিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, এটুকু বাচ্চা দুটোকে পারা যাচ্ছে না কেন? একজন কমান্ডার গোয়েন্দা বলতেছে বলো গে দিদি তবে শুনে নাও, ইনারা হলো হুসাইনি মুসলমান, ইনারা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला, ইনারা হলো নবীকে মুহাম্মদ করনে वाला। ইনাদের শরীরে একটা তাকত আছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে লাল বলছেন বাবাজি 50 জনকে পাঠিয়ে দিল। এদিকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাবা যুদ্ধ করতে আছে বাবা, যুদ্ধ করতে বাবা ইব্রাহিম নামে ছেলেটা বাবাজি তার বুকেতে একটা তীরশন মেরে দিয়েছে, আর একটা বাবা তীরশন মেরে দিয়েছে। যুদ্ধ করে যায় আর একটা তীরশন বাবাজি ইব্রাহিম ছেলেটার আপনার লেগেছে, তিনখানা তীরশন মেরেছে। ইব্রাহিম ছেলেটা আপনার ঘোড়া থেকে আপনার পড়ে গেল। সমস্ত বাবা কাফেরের দলেরা ইজিদিরা বাবা কি করেছিল, বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাও ওই ইব্রাহিম নামে ছেলেটা জমিনে পড়ে গেছে। সবাই বাবা মুখে লাত পেটে লাত তুলতেছে, আর ইব্রাহিম বাবা তো জমিনে পড়ে গেছে। এখন মোহাম্মদ নামে ছেলেটাও বাবা যে তিনি যুদ্ধ করতে আছে, তিনি বলছে আমার ছোট ভাই ইব্রাহিম কোথায়, আমি কেন দেখতে পাই না? যেমন বাবা নিজে থেকে আপনার মাথা গেছে, দেখতেছে সবাই মুখে পা ধরতেছে, কি বাবা দাঁতে ধরতেছে, কি আপনার বুকে পা হাতে পা পায়ে পা বাবা যে ধরতে আছে। বাবা মোহাম্মদ নামে ছেলেটা বলতে বলে আল্লাহ গো আল্লাহ, আমার ভাই ইব্রাহিমকে তো নিচে ফেলায় দিয়েছে। এদিকে আপনার ভাইয়ের দিকে লক্ষ্য করে, এদিকে আপনার যুদ্ধ করে যায় বাবা। ওই মোহাম্মদ নামের ছেলেটাও বাবা যে দুখানা তীরশন মেরে দিল। বাবা দুই ছেলেটা জমিনে পড়ে গেল। বাবা দিরা ইজিদি লোকেরা তারা কি করেছিল, তোর বাচ্চাকে আপনারা গোল করে কেড়ে নিল। গোল করে কেড়ে নেওয়ার পরে তোর বাচ্চার বাবা বন্ধুকে আলাদা করে দিল। ইবনে জিয়াদ বলছে হুসাইন তোমার ভাগনা দুটোর লাশ নিয়ে যাও। লাশ নিয়ে যাও। এদিকে ইমাম হোসেন বলছে ওর দেখো তোমার বাচ্চা দুটো কারবালার শহীদ হয়ে গেছে। চাইনা বলছে যে বলো ভাই গো আমার বেটা দেখেন কত গুলি এজিদেরকে মেরেছে, দেখে আমি তাতে খুশি। আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে তার জন্য আরো খুশি। এদিকে ইমাম হোসেন বলছে বোন তুমি এত খুশি কেন খুশি বলো না? তখন বলছে ভাই আমি শহীদানের মা হয়ে গেছি। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দান বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন বাবাজি কৃষ্ণ মানে এরা দুটো বাচ্চা দুটো লাশ ইমাম হোসেন দুই কাঁধেতে বাবাজি নিয়ে যাচ্ছে।
এদিকে জয়নাব দেখেছে বলে গো ভাই আমার তোর বেটা তোর লাইটা দিয়েছিলেন কিন্তু মুন্ডগুলো কোথায় মুন্ডগুলো কোথায় মাথা মোবারক গুলো কোথায় আছে বলুন ইমাম হোসেন আবার গেলেন যাওয়ার পরে বাবাজি দুটো মাথা নিয়ে আসলো বাবা দেহর সঙ্গে একসঙ্গে আপনার করা হলো বাবাজি দুটো বেটাকে আপনার কি করা হলো আপনার দাফন কাফন করে দেয়া হলো এদিকে জয়নাব দুই কানে হাত আল্লাহকে বলছে আল্লাহ আমার দুটো বেটাকে কারবালা শহীদ করে দিলাম আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ও বাকারা আপনাদেরকে বলতে চাই আপনাদের বেটা বেটিদেরকে মানুষ করবেন মা এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে মানুষ করে নাও এখনকার আমার মা বোনেরা বেটিদেরকে মানুষ করে নাও এখন মা যদি আপনার সিরিয়াল বাড়ি হয় ভিডিও বাবা সিরিয়াল বাড়ি হয়েছে মা যদি সিনেমা বাড়ি হয় ভিডিও সিনেমা বাড়ি হয়েছে মা যদি আপনার বেপর্দা বাড়ি হয় ভিডিও আপনার বেপর্দা বাড়ি হয়েছে ঠিক কি না বলো ঠিক না এদিকের মা বোনেরা ভালো বেটা বেটিদেরকে শিক্ষা দেয় আমি মুর্শিদাবাদের কথা বলছি জি জি অনুরোধ করে বলছি বেটা বেটিদেরকে শিক্ষা দেয় ভালো এখনকার আমার মা বোনেরা বাবা যে ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে তাহলে বলুন জামানা কি এসেছে এখনকার বাচ্চারা বাবাজি মোবাইলে হাতে নিচ্ছে আর দেখতেছে বাবা যখনই বলতে শফিকের ভিডিও দাও বুঝে কার্টুন দাও আরো কত রকমের কি বাবা যাইতে যে এখন বাচ্চা ছেলে সকালবেলা খাবে না বলছে মা মোবাইল তো তখন না দিবে ততক্ষণ ভাত খাবো না বলছে রে বাবা দুনিয়ার জামানাটা হয়ে গেছে আলাদা এখন কোন বাচ্চা যদি কাঁদে মোবাইলে গান বাজিয়ে বাচ্চার কাছে বাবা রেখে দিতেছে ও মা জননী কখনোই এরকম কাজ করবেন না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে মা বাবা শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা ও মা জননীরা ও মা কালো ইমাম হাসান ইমাম হুসাইন যখন বিছানাতে ঘুমাতে যেত মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুনিয়ে বাচ্চা দুটাকে ঘুমাতো নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যেন ঘুমাতো এখনকার মা বোনেরা বাবা কি করতেছে বেটা যদি কান্না করে পেটি যদি কান্না করে বাবা মোবাইল গান গানা বাজিয়ে দিচ্ছে আরে বাচ্চাটা বাবাজি গা হাত পায়ে বাবা দৌড়াতে দৌড়াতে বাবাজি সব শেষ মাগো তোমরা যদি নিজের নিজের বেটা বেটিদেরকে যদি মানুষ করতে পারো সেই বাচ্চার কাছে ওই মা শুল্ক থাকবে না এই বাচ্চাটা যখন বড় হবে তুমি তো ভালো খেতে পাবে আর ওই বাচ্চাকে গর্ভে সন্তান নিয়ে যদি আপনি মেলাতে ঠেলা খান সিরিয়াল দেখে যদি বানান মিথ্যা কথা যদি বলে গর্ভে বাচ্চা নিয়ে যদি চুরি চামারি করে বেড়ান গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমার হলতে যান গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে ওই বাচ্চাটা দুনিয়াতে জন্ম নিয়ে সিরিয়াল বানিয়ে হবে কি ঠিক না ঠিক কিনা বলেন তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন তাই আপনাদেরকে বলতে চাই বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করবেন না কি বলছে যে একটা মহিলা বাবা কি করে জানেন একটা বাচ্চা ছেলেকে নিয়ে তার বেটাকে নিয়ে খতম করতে গেছে খতম করতে যাওয়ার পর এখন অনেক মানুষ আছে খতম বাড়িতে তো বাচ্চারা বলছে মা মজবো সেই কথাটা ভালো লাগছে মা বলছে বেটা শুনে দিলে তুই যে বলছিস যে কথা কথা বলিস না এখানে শুন বেটা তোর যখন পেশাব হবে না তখন বলবি যে মা আমি গান গাবো কি গাবে যখন তোমার পেশাব আসবে বলবে যে মা আমি গান গাবো ঠিক আছে মাথায় হবে বাচ্চার কালে বাবা যে শিখিয়ে দিয়েছে এখন 3 বছর পর বাবা বাচ্চা ছেলে তার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এখন বিবিতে বলছে স্বামী গো
3 বছর পর আসলে একটু সুখ দুঃখের গল্প পাইতে ভালো কোনো দাদা হলো না। এক কাজ করেন, আমার বেটাকে নিয়ে রাত্রেবেলা থাকেন, আমাদের পাশের বাড়িতে একদিন মারা গেছে, আপনি বেটাকে থাকেন, আমি একটু মরার মাঠে যাই। আমার বাবা মরার পেলে করে লাইন ধরে না, কেউ মারা গেছে লাইন ধরে নিয়েছে, বলতেছে কোথায় গো খালা, বলে মরা দেখতে, এরা শুধু মরাই দেখে বাবা, চিন্তা দেখে না। মহিলাটা বলছে স্বামীকে বেটাকে নিয়ে থাকেন, আমি পাশের বাড়িতে গেলাম, এদিকে বাপ্পাটা রাতের বেলা শুয়ে আছে, আব্বা গান গাবো, পাশের বাড়িতে মরা মারা গেছে, মানুষ মারা গেছে, গান গাবে গান গাবে, তুমি তো সব আব্বা গান গাবো, মারা গেলাম না, পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে, মানে যখন বাবা শুয়েছে আবার একবার আব্বা গান গাবো, এবার যে গান আছে তো সহ্য করতে পারলাম না, তোর যখন এত গান গান শুনতে এক কাজ কর, আমার কানে কানে গান গা। যখনই বলে যে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন করে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে, বাবা গরম গরম, এখন বাপ বলছে বেটা রে তুই বললে গান শোনা তো তোর গরম গরম গান কেন, বেটা বলছে আব্বা এটাই আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসে বেটাকে কি শিখেছি, স্বামীকে বলতে ভুলে গেছে আপনাকে, বেটাকে খতম করতে নিয়ে যায়, তো বেটা বলছে মা মুই দিব, কথা বলিস না বেটা, তোকে তোর পেশাব যাবে, তোকে তো গান গাবো, ওই ছোটবেলার উপর থাকি। মা বাচ্চাকালে বাচ্চাদেরকে যে রকম শিক্ষা দিবেন সেটাই শিখবে। আপনার বাচ্চাকে যদি ছোটবেলাতে হাতে মোবাইল ধরিয়ে দেন, ওই বাচ্চা বড় হয়ে বাপ মাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে, লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবে। এই মায়েদেরকে বলতে চাই, মা গর্ভে যদি বাচ্চা আছে, গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়ো, গর্ভে বাচ্চা নিয়ে রোজা করো, গর্ভে বাচ্চা নিয়ে ভালো কাজ করো, গর্ভে বাচ্চা নিয়ে ইবাদত করো। তোমার বেটা যদি হয়, তোমার বেটি যদি হয়, তো নেক বান্দা তৈরি হবে। জোরে বলো। কি বলছে? তাহলে আমাদের দোষ থেকে বাবা দি বেটা বেটি খারাপ হয় না? এখন মা যদি দেখে সিরিয়াল, পেটে বাচ্চা আছে, আচ্ছা বলুন পেটের বাচ্চাটা সিরিয়াল দেখবেন, পেটে বাচ্চা আছে, আপনি রাতের বেলা গভীর রাতে তো উঠে কার পুকুরে মাছ শুরু করে এসছে, আপনার বেটা বড় হয়ে মাছ শুরু করবে না, করবে না? আপনাদের দোষ। এই মায়েদেরকে বলতেছে, মা কখনো গর্ভে বাচ্চা নিয়ে এইরকম সিরিয়াল দেখবেন না। আর আমার মা বলতে সিরিয়ালে পাগল, এখানে মা বোন সিরিয়াল দেখে, কি গো দেখে, এদিকে মা বোন সিরিয়াল মানে কি তাই জানে, সিরিয়াল দেখবে নাকি? স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে, তো বাবা যে মুসলমান যাই হোক, আমার অবস্থা ভালো না, মায়েকে এত বাবা শক্তি লাগছে, এত শক্তি লাগছে। জি হ্যাঁ, বেরাদুল্লাহ মহাদাস আমার তাই আপনাদের কাছে কমসে কম তো কষ্ট 2 ঘন্টা চালালে ইনশাআল্লাহ আবার যদি আপনাদের এলাকার ভিতরে যদি আসি, ইনশাআল্লাহ যদি মাইক পাই ইনশাআল্লাহ ওয়াজ হবে, আর যদি মাইক না হয় হবে না। বক্তাদের কাছে সবথেকে মেইন জিনিস হচ্ছে মাইক ভালো রাখতে হবে। দেখি বুঝছেন, মাইক ভালো আছে কিন্তু ভাইজান সেটিং করতে পারছে না। জি জি মানে এত জোরে আমাকে বাবা আওয়াজ লাগছে, মনে হচ্ছে যত শরীর শক্তি সব আমাকে মাইকে দিতে হয়েছে। তো যাই হোক বাবা যে মুসলমান, আমি আর বেশি লম্বা চড়া করবো না, একবার দুরূদ নাজরানা পেশ করুন, দুই একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলেন
আমি লিখিব চিঠি দেব তোমায় বাকি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম কবে যাব সোনার মদিনা জোর বলে জি জোর হবে না যদি এই কথাটা ইউটিউবের মধ্যে শুনেন তো একই ভাবেন না বেটে নিজে একটু বানিয়ে বলেছি জোরে বলেন কেমন লাগে শুনেন আমি লিখিব চিঠি দেব তোমায় বাকি পৌঁছে দিও রোজায় কবে আসবে